রাধে রাধে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি জগৎজি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এই যে আমাদের এখানে হরিবাসর হয়েছিল, হরিনাম হয়েছিল। সেই হরিনামের লাস্ট দিন যে সবাই গণ্ডি কাটে, ধুনো ওড়ায়, সেইটাই হচ্ছে। এখন ধুনো ওড়ানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আগুন কত দূর অবধি উঠছে। আর আমরা এই হরিনামে না প্রচুর আনন্দ করেছিলাম। সেইটুখানি আপনাদের সাথে শেয়ারও করছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই বেবিটা হলো আমার জায়ের ছেলে। তা ওর কিন্তু এখনো ১.৫ বছর বয়স হয়নি। এখানে যে হরিনাম হচ্ছে, গান বাজনা হচ্ছে, ও সেই তালে তালে নাচছে, দেখতে পাচ্ছেন এখন থেকেই। এখনকার ছেলেরা খুব স্মার্ট বলতে পারেন। মানে ওরা মানে সব কিছুই জানে। ওদের আর কিছু শেখাতে লাগে না। আর এই যে দেখতেই পাচ্ছেন সবাই মিলে গোল করে ঘুরছে। মাঝখানে দেখতে পাচ্ছেন যে দূরে বড় একটা গামলা মাথায় আছে, সেটার মধ্যে বাতাসা আছে, মানে হরনুট হবে। সবাই এই এরকম গান গেয়ে গিয়ে হরিনাম করে করে ঘুরে ঘুরে তারপরে হরনুট হবে। তারপরে হবে একটা ভগবানের যে কাদামাটি খেলা হবে। মাটির কলসি জল থাকবে, সেই গঙ্গা জল সেটা ঘুরে ঘুরে ঘুরবে। ঘোরার পর সেই হাঁড়িটা ফাটানো হবে। আর সেই জলটাই মাটিতে পড়বে, সেই তার মধ্যেই কাদামাটি, মানে ওই ভগবানের আশীর্বাদের জলটাই সারা গায়ে মাখা। আর বছরে একবার এরকম বৈশাখ মাসে আমাদের হরিনাম হয়। ৪ দিন ধরে আমরা খুব আনন্দ করি। প্রথম দিন হয় অধিবাস, মানে এই অধিবাস বলতে গেলে মানে ঘট বসানো, রাধাকৃষ্ণ গৌরনিতাইয়ের নামে ঘট বসানো। সেটা হতে হতে রাত ১০টা-১১টাও বেজে যায়। কারণ সমস্ত মানে সেদিন মানে হরিনাম হলে তো ৪ দিন আমাদের নিরামিষ হয়। সেই কারণে সেদিনকার মাছ ভাত রান্না হয়। ঘট বসানোর আগে সমস্তটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হয়। মানে কোনো বাড়িতে যেন মাছ ভাত খাওয়া না যায়, সেই কারণে এই যে দেরি করে সেদিন করা হয় ঘট বসানোটা। প্রথম দিন ঘট বসানো হয়, লাস্ট দিন হয় হরিনাম করা হয় বাড়ি বাড়ি থেকে। আর সারাদিন কিন্তু তারপরে হরিনাম হতেই যায়। এরকমই দল থাকে একটা, ওরা কিন্তু ওরা সকলেই হরিনাম করে যায়। আর তারপরে তার ফাঁকে ফাঁকে বড় বড় দল মানে কীর্তনিয়াদের আনা হয়, তারা কীর্তন করেন। আর আমরাও কিন্তু প্রচুর পরিমাণে এনজয় করি। এই লাস্ট দিনটা বিশেষ করে আমরা খুব আনন্দ করি। অনেকের বাড়িতে আত্মীয়রা আসে শুধু এই লাস্ট দিনটা এনজয় করার জন্য। এই যে নাচা গানা, তারপরে কাদামাটি খেলা, এই ভগবানের এই আনন্দটাই আলাদা। মানে মনটা পুরো পবিত্র হয়ে যায়। আর আমরা খুব আনন্দ করি। সারা পাড়া প্রতিবেশী এখানেই আছে বলতে পারেন। শুধু পাড়া না, মানে অন্য পাড়া থেকেও লোকজন আসে। হরিনাম তো, ভগবানের নাম তো সবাই। একটু পরে আপনারা দেখতে পাবেন যে কাদা মাটি মেখে ছোট থেকে বড় বড় মানে কি একদম বৃদ্ধ বয়স অবধি সবাই মেখে ভূত হয়ে থাকবেন। আর এখন দেখতে পাচ্ছি সব আনন্দ সহকারে হরিনাম করছে গোল হয়ে ঘুরে ঘুরে। এই মুহূর্তটার জন্যই কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন হরিনাম হবে। সারা বছরের অপেক্ষায় আমাদের এই ৪ দিন যখন আসে তখন দিন কিন্তু মানে অনায়াসে কেটে যায়। যে দুর্গা পুজোর মতো, যেমন যে পুজো আসছে 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 এটাই আনন্দ, এলেই কিন্তু চলে যায়। আর সেরকম হরিনামটা আমরা এত আনন্দ করি, এই যে আস্তে আস্তে অনেক দিনের অপেক্ষা হরিনামে। এরকম সাজবো, এরকম এত আনন্দ হবে, এই হরিনাম দেখবো, প্রচুর আনন্দ থাকে মনের ভেতর। তারপরে যেই আসে সেই চলে যায়। এটাই হয় যে আস্তে আস্তে এটাই বেশি আনন্দ, তাই না? আর তো যাই হোক, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমি ওখানেই চলে গেছি। মনে হচ্ছে যে সেই আনন্দের কথাই মনে পড়ে যাচ্ছে, যে নাচ গান করা। এই হরি লুটলে মিতন টেনে নিতাই তাদের প্রেমের বাজারে, মানে এই গানগুলো মানে পুরো একদম মনে গেঁথে গেছে বলতে পারেন। ওখানে গানগুলো হচ্ছে আর মনে হচ্ছে না আমিও একটু গাই। এ ভগবানের নামে যে কি আলাদা একটা আনন্দ আছে সেটা মানে বলে বোঝানো যাবে না। আর আমার গোবিন্দর নাম তো অসীম কৃপা বলতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ। আমি ওনাকে গোবিন্দ বলেই ডাকি। রাধা মা, ওনাদের স্মরণ মানে ওনাদের আশীর্বাদ আমার মাথায় সবসময় আছে। আর ওনাদের এক মুহূর্তের জন্য আমি যদি ওনাদের নাম না মুখে নিই তাহলে আমার যেন দিনই শেষ হবে না।
ওনারা আমার সাথে সব সময় আছে, আমার স্মরণে সব সময় আছে। আর এই যে দেখতে কাদামাটি মাখে, হ্যাঁ ভগবান নামে কাদামাটি মাখার আলাদাই একটা আনন্দ। সেটাই যতই আধুনিক কাল হোক না কেন, সবাই কিন্তু এখনকারই জেনারেশন যারা বেশি কাদা মাখেছে, দেখতেই পাচ্ছেন কাদা মেখে সবাই ভূত হয়ে গেছে। এখানে বৈষ্ণবরা সবাই হরিনাম করছে, আর ওখানে সবাই গোল করে ঘুরে আনন্দ করছে। আর এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সবাই কাদামাটি খেললো, আপনার সাথে কিছু শেয়ার করলাম, বুঝতে পেরেছেন তো? সবাই কাদা মেখে একেবারে ভূত হয়ে গেছে বলতে পারেন। এখনও কাদামাটি মাখছে, দেখুন সবাই কি পরিমাণে কাদা মাখছেন, দেখেছেন? খুব মানে সবাই একদম, এই যে আমার ছেলে কিছুতেই কাদা মাখবে না, ওর পিসি টেনে নিয়ে গিয়ে কাদা মাখিয়েছে। আর এই যে এখন কালি মেখে আমি কিছুক্ষণের জন্য বাইরে ছিলাম, আর সেই ফাঁকে ঘরে কালি মেখে এখন মা কালীর রূপ ধারণ করেছে। আমার ছেলে বলছে কালী সেজেছি, দেখেছেন কাজল নিয়ে কি পরিমাণে কালি মেখেছে। আর এই দেখুন, তারপরে কিছুদিনের জন্য বাপের বাড়ি গেছিলাম, তো ভিডিও শেয়ার করা হয়নি। সেখানে গিয়ে আমার মা আমারও ছেলেকে ন্যাড়া করে দিচ্ছে। ওর চুলগুলো না ভীষণ খাঁচা খাঁচা, ছোটোবেলায় যতবার বলে ন্যাড়া করবি ততবার ভালো, ওই জন্য এখন ন্যাড়া করে দিচ্ছে আমি। সেলুনে যাওয়ার দরকার নেই, আমার মা কিন্তু এই কাজে এক্সপার্ট। ওই জন্য মাকে বললাম, মা ও তো এখন ছোটো, সেলুনে গিয়ে আর ন্যাড়া করবো না, তুমি করে দাও। বলে মাই বাড়িতে বসে বসে করে দিচ্ছে। আর সে কী পরিমাণ কাঁদছে, মানে অনেকক্ষণ ধরে করছে তো, আর ওর ধৈর্য নেই, ওইটুখানি টাকে ওইটুখানি চুল আছে এখনও, ওইগুলো আর ওর ন্যাড়া হবে না। এই যে এইটুখানি চুল এখনও বাকি আছে, আর বলছে আমি আর ন্যাড়া হব না। আর এখন কান্না ঝরেছে, ওর আর ন্যাড়া হবে না। অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছে তো ওই কারণে। আর ওইদিকে আমার কাকু এসে ওরকম ওকে ফোন দেখাচ্ছে, আর ও তো কেঁদে নাটাবাটা। আর এখানে মাটিটা দেখুন পুরো জল দিয়ে কাদা কাদা করে দিয়েছে। এই কাদায় মানে যে হেঁটে যাবে সেই পায়ে পিছলে পড়ে যাবে, মানে যে মাখতে চাইবে না সেও কিন্তু মেখে ফেলবে। আর এটাই এতটাই পবিত্র, ভগবানের আশীর্বাদ থাকে এই মাটি যদি কপালে ছোঁয়ানো যায়, অনেক কিন্তু মানে অনেক শান্তি, অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত পাওয়া যায়, আর মন অনেক পবিত্র থাকে। এই কাদামাটির আলাদাই একটা শক্তি আছে। ওই জন্য যারা কাদামাটি খেলে না, মানে বেশি মাখে না, তারা অন্তত কপালে একটুখানি কাদা নিয়ে ছোঁয়ায়। আবারও একটা বছরের অপেক্ষা, আবারও সেই একটা বছর পর এরকম আনন্দ করব। আর এইটা পয়লা বৈশাখের দিন এই ভিডিওটা তোলা ছিল, তো সেটাও এর সাথে শেয়ার করে দিলাম। এই লাল নাইটিটা পয়লা বৈশাখের দিন ভেঙেছিলাম নতুন। আর এই যে ঋষিমশাই একটা ইয়েলো কালারের গেঞ্জি পরে আছে, ওর বাবা দিয়েছে। আর এই তো দুইজন মা বেটি মিলে সন্ধেবেলা এই করছি, আর ওকে বলছিলাম একটু শুভ নববর্ষ বলো, কিছুতেই বলছে না, ওরকম ইয়ার্কি মারছে, হাত জোড়ো করে শুভ নববর্ষ না বলে কি শুভ, মানে পেঁচিয়ে পেঁচিয়ে বলছে, এমন করে বলছে কেউ বুঝতে পারবে না যে ওটা কী বলছে। তো আজ এই ঋষি এত দুষ্টুমি করে না, ওকে মানে কিছু বলতে বলা হলে এখন মানে ইয়ার্কি মারতে শুরু করে। আর এখন তো ছোট, ওদের মুডের উপর নির্ভর করে কখন বলবে আর কখন বলবে না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। রাধে রাধে।